ধরে ধরে বৈঠক তৃণমূলের। লোকসভার আগে নজরে সংগঠন, যেখানে জেলা ধরে ধরে বৈঠক তৃণমূলের। ঠিক কি কর্মসূচি, আবির আমাদের সঙ্গে রয়েছেন, আবিরের থেকে একটু জানবো। আবির, 23-এর শেষেই আমরা দেখেছি 24-এর প্রচার শুরু করেছিল তৃণমূল, এবার জেলা ভিত্তিক বৈঠক। ঠিক কোন কোন বিষয়কে সামনে রেখে এই বৈঠক? লোকসভা নির্বাচনের আগে সংগঠনের ক্ষেত্রে যাতে কোনো ফাঁকফোকর না থাকে সেদিকেই সচেষ্ট হচ্ছে তৃণমূল, সে কারণেই জেলাভিত্তিক বৈঠক তারা আজকে শুরু করলো। আজকে বাঁকুড়া জেলার সংগঠনের বেশ কয়েকজন প্রতিনিধিকে নিয়ে বৈঠক করেন হচ্ছেন তৃণমূলের রাজ্য সভাপতি, এবং সেই বৈঠকের ক্ষেত্রে পরিষ্কার করে দেওয়া হয়েছে যে যারা পদ পাননি কিন্তু বাড়িতে বসে আছেন সেই সমস্ত ব্যক্তিদের বাড়ি যেতে হবে এবং তাদেরকে নিয়ে ময়দানে প্রচারে নামাতে হবে। দ্বিতীয়ত হচ্ছে যে প্রকল্পের প্রচারে রোজ প্রত্যেক কটা গ্রামে যেতে হবে, প্রয়োজনে একাধিকবার সেই গ্রামে যেতে হবে এবং ব্লক ধরে ধরে প্রচার চালাতে হবে। কোনো গোষ্ঠীদ্বন্দ্ব বরদাস্ত করা হবে না, একে অপরের সঙ্গে যদি কোনো দূরত্ব থাকে সেই দূরত্ব মিটিয়ে ফেলতে হবে। কাজের ক্ষেত্রে প্রচার করার ক্ষেত্রে কোনো ফাঁকিবাজি দল মেনে নেবে না, এবং যেটা সূত্রের খবর দলের বৈঠকে তিনি রাজ্য সভাপতি তাদেরকে বলেছেন যেটা মান অভিমান করার সময় নয়, যুদ্ধ জয়ের সময় মান অভিমান ভুলে প্রত্যেককে ময়দানে নামতে হবে। এছাড়া বাঁকুড়া জেলাতে আমরা জানি যে শ্রমিক সংগঠনের এক নেতার যে বক্তব্য বা আচরণ ঘিরে একাধিক অভিযোগ জমা পড়েছিল, তাদের সেই শ্রমিক সংগঠনের কাজের সমালোচনা করা হয়, তাকেও কার্যত বলা হয়েছে যে এই ধরনের মন্তব্য থেকে বিরত থাকার জন্য। এছাড়া দলের যারা নেতারা রয়েছেন তাদেরকে বলা হয়েছে যে নিজেদের ইচ্ছা মতো বিবৃতি দেওয়া তারা বন্ধ করুন। এই বিবৃতি দেওয়ার কারণে বেফাস মন্তব্য করে দল কার্যত বিভিন্ন সময় অস্বস্তিতে পড়ে যাচ্ছে, এটা বন্ধ করতে হবে। তবে বাঁকুড়া জেলা নেতৃত্ব তারা জানিয়েছেন যে লোকসভাতে যে ফল ছিল সেই ফল অনেকটাই বদল হয়েছে হচ্ছে বিধানসভাতে, অনেকটা বদল হয়েছে পঞ্চায়েতে, তারা সেই ফল ধরে রাখার ব্যাপারে আশাবাদী। ফলে দুটো লোকসভা নির্বাচনে তারা যে এখন থেকে ময়দানে নেমে প্রচার করবেন সেই বার্তা তারা দিয়ে রেখেছেন। অর্থাৎ প্রকল্পের প্রচারে দরজায় দরজায় যাওয়ার বার্তা তৃণমূলের। ধন্যবাদ আবির।